অন পর্যন্ত 6 উঠাই তারস না তুই খেলা দেখ আমার ডাবল 6। এই তো 3 মগাই লুডো খেলতেছে, ওগো কাছে গেলে আমার আংটিটা বেচন যাইব। আসসালামু আলাইকুম বড় ভাইরা, যদি রাগ না করতেন দুইটা কথা কইতাম। ওয়ালাইকুম আসসালাম, কি বলবেন বলেন। দাদা ভাই, যদি আমার বিশ্বাস করেন, ভক্তিতেই তো সব। আপনার উদ্দেশ্যে দুইটা কথা কইতাম। বিশ্বাস করবো নাকি ভাই, কি কইবেন কোন। এই লোকে আম করে ঠগাইতে আইছে, এটি হলো টাউটার লোক বাটপার। তুই ঠিক কইছস, আম করে ভাঙাইতে আইছে। দাদা ভাই, ভক্তি নাই যার, বিশ্বাস নাই তার, আমার বাটপার মনে করলেন? এই বেটা, তোরা সবসময় খালি মানুষটা অবিশ্বাস করে দেয় ভাই, আপনি কিছু মনে করেন, কি কইবেন কোন। দাদা ভাই, রাগ করুম কে? সবাই তো আর সবকিছু বুঝে না, কিন্তু একটা কথা কই, আপনার কাছের লোকগুলাই আপনার বেশি ক্ষতি করতে চায়। ভাই একদম আমনে আমার মনের কথা কইছেন ভাই। আপনি জানেন কেমনে আমার কাছের লোক আমার ক্ষতি করতে চায়? আপনার চারিদিকে বিপদ আর বিপদ খালি ঘুরতে আছে। আপনি ব্যবসা শুরু করতে চান, শুরুর আগেই শেষ হয়ে যায়। কথা ঠিক কইলাম না দাদা ভাই? আরাফাত, তুই এই বুকি চুকি বুঝিস না, তোরা হ্যাঁ ধান্দাবাজিতে ফালাই দিতেছে। আরাবি, তুই কথা ঠিকই কইছ। এই লোকে ধান্দাবাজি করতেছে, কোন চুমতাম করে পড়ানোর চেষ্টা করতেছে, তুই কিন্তু এগুলি ফাঁসিস না। এই বেটা, তোরা চুপ কর, তোরা তো আমার ক্ষতিই চাস। এত ঠিকই কইছে। দাদা ভাই, এক কথা আপনি রাগ করেন না, আমার গুরু মারা যাওয়ার আগে কিছু জিনিস দিয়ে গেছে, আর কইছে ভালো মানুষ দেখে এগো উপকার করতে। আপনার আমি একটা আংটি দিমু, আপনি এটা ভক্তি কইরা গ্রহণ করবেন। দাদা ভাই, আপনি ডাইনারটা দেন। দাদা ভাই, আপনি ভক্তি করছেন, আপনার আজকে থেকে যত বিপদ আপদ আর বান্টনা সব কাইটা গেল। আর সামনে থেকে আপনি আগে পিছে যত শত্রু আছে এরা আপনার আর ক্ষতি করতে পারবো না। আপনি এখন থেকে যেই ব্যবসায়ী ধরবেন, খালি উন্নতি আর উন্নতি হইব। দাদা ভাই, আমি জানি আপনি আমার ওখানে অনেক টাকা দিতে চাইবেন, কিন্তু আমি নিতে পারবো না, আমার গুরুর নিষেধ আছে। আপনি শুধু আমার 1000 টাকা হাদিয়া দিবেন, যাতে আপনার মতো যারা বিপদে পড়ছে এবার আমি এই আংটিটা দিতে পারি। এই আংটিটা সেই আজমি শরীফের তাইনা দিতে হয়। আপনি আমার এত বড় বিপদ থেকে মুক্তি করলেন, আপনার আমি 1000 টাকা দিতে পারবো না। নেন। আসসালামু আলাইকুম দাদা ভাই, বাচ্চা থাকলে আবার দেওয়া হইব। কিরে আরাফাত, তুই এটা কি করলি? তুই তো পুরা শিরকের লগে জড়িত হয়ে গেলি। তুই আল্লাহর তে না চাইয়া এক আন্টির উপরে বিশ্বাস করে লাইলি। আরে তোর বিপদ হইছে, তুই নামাজ পড়ে তুই আল্লাহর কাছে চাবি, তুই এক আন্টির ভিতরে পুরা তুই শিরকের লগে জড়িত হয়ে গেলি। তুই বেটা ঠিকই কইছস, ওই পুরা শিরিকে লিপ্ত হয়ে গেছে গা, ওর বেটা ইমানটাই নষ্ট হয়ে গেছে। চল ওর লগে কি থাকবো। আরে যা যা, তোরা আমার লগে কি চলবি? তোরাই তো আমার ক্ষতি চাস। এই ভিডিওটি সম্পূর্ণ একটি সচেতনমূলক ভিডিও। আমরা অনেকে এই শিরকগুলো করে থাকি। যে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, সম্পূর্ণ রিজিকের মালিক যিনি, আমরা সেই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল না হয়ে আন্টির উপরে বা তাবিজের উপরে বিভিন্ন ধরনের জিনিসের উপরে নির্ভরশীল হই।